আজকে আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, এই দুনিয়ার ভেতরে শরিয়ার আইন কায়েমের কথা বলি, আমাদেরকে বলা হয় মৌলবাদ। কি বলা হয়? বাংলাদেশের সবচাইতে বড় দলের যিনি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থীদের উত্থান ঘটছে, অর্থাৎ মৌলবাদ আর চরমপন্থীদের অভয়ারণ্য হতে যাচ্ছে বাংলাদেশ। এটা আমরা হতে দেব না, মৌলবাদের উত্থানকে ঠেকাতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, মৌলবাদ বলতে আমরা কি বুঝি। এই মৌলবাদ আর জঙ্গিবাদ এগুলো হাসিনা বলতো ভারতের কথা মতো। মৌলবাদ মানে হলো মূল হলেন আল্লাহ, মূল হলেন রসুল, মূল হলেন কোরআন, মূল হলো হাদিস। সুতরাং যারা মৌলবাদের বিরুদ্ধে দাঁড়ায় প্রকান্তরে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, মৌলবাদ মানে হলো মূল। আমরা আছি গাছের মূলে, তোমরা আছো গাছের আগায় ডগায় আর পাতায় পাতায়। আমরা 18 কোটি জনগণ যদি গাছের মূল থেকে ঝাঁকি দেই, তোমরা মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়েছে, বক্তব্য সত্য হয়েছে না? যারা আলেমদের মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার বলে ট্যাগ লাগিয়ে গালি দিয়েছে, তারা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। সুতরাং বাংলাদেশের দায়িত্বশীল নেতাদের বলতে চাই, ওই পতিত স্বৈরাচারদের কাছ থেকে শিক্ষা নেন। আবারও যদি ক্ষমতার লোভে ভারতের আমেরিকার রেসিপি মতো আলেমদের বিরুদ্ধে দাঁড়ান, মৌলবাদ বিরুদ্ধে দাঁড়ান, ইসলামের বিরুদ্ধে দাঁড়ান, আপনাদের পরিণতি পতিত স্বৈরাচারের চাইতেও ভয়াবহ হতে পারে। আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো আমরা কখনো সমর্থন করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আল্লাহর তাকবীর দেওয়ার বৈধতা দিয়েছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি করার বৈধতা দিয়েছিলেন, বিসমিল্লাহ চালু করেছিলেন, আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। ওই দলের নেতারা যখন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, তখনই আমাদের মনের মধ্যে কষ্ট লাগে। আমরা চাই না যারা আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি রাজনীতি করেন, জনগণ ভোট দেবে, যাদের ক্ষমতায় যাবে তারা, কোনো আপত্তি নাই। তবে ইসলামের বিরোধিতা করতে যাবেন না। ইসলামের বিরোধিতা করবে যারা পৃথিবীতে, তাদেরকে কে লাঞ্ছিত করবেন? আপনি বলতেছেন বাংলাদেশকে মৌলবাদ আর চরমপন্থীর অভয়ারণ্য হতে দেব না। আপনার যদি হ্যাডাম থাকে, শক্তি থাকে, আপনি ঘোষণা করেন যে বাংলাদেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেব না। কথা বলেন না কেন? শক্তি থাকলে দলকে চাঁদাবাজ মুক্ত করেন, দুর্নীতি মুক্ত করেন, জনগণের উপরে যেন জুলুম না হয় তার ব্যাপারে ব্যবস্থা নেন। বাংলাদেশের 18 কোটি জনগণ আপনার পক্ষে সমর্থন করবে। সুতরাং চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত না করে আপনি বলতেছেন মৌলবাদ মুক্ত দেশ গড়বো না। মৌলবাদ মুক্ত দেশ গড়তে চাও মানে হলো কোরআন সুন্নাহ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই খেলা খেলতে যাবেন না, পরিণতি কখনো ভালো হবে। ছেলেটা যে পাথর চুরি করেছেন এক নেতা, এক বৃদ্ধ চাচা বলতেছে যে পাথরগুলো সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে শয়তানকে মারার জন্য। কাকে মারার জন্য? আমি বলতে চাই বাংলাদেশের পাথর সৌদি আরব নিয়ে যে শয়তানকে মারার দরকার নাই। শয়তানের যদি শক্তি থাকতো, ও নিজেই পাথর নিয়ে যারা পাথর চুরি করতেছে এদের মাথা বরাবর মেরে দিত। কথা কন না? কারণ শয়তান চিন্তা করছে আমার চাই তারাই বড় শয়তান। দেশের সম্পদ চুরি করে পাচার করে আত্মসাৎ করতেছে টাকা, এরা কি কম বড় শয়তান? কথা কন না? তবে সেলুট দেই, গতকালকে সিলেটের জেলা প্রশাসক সরোয়ার সাহেব বক্তব্য দিয়েছেন যে সিলেট থেকে আর একটা পাথর যদি কেউ উঠাতে চায় আমি তার জীবনকে ঝালাফালা করে দেব। আল্লাহু আকবার বলেন। আমরা তাকে সেলুট দেই। সময়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়েছেন। আমরা চাই শুধু সরোয়ার ডিসি সাহেব নয়, বাংলাদেশের 64টা জেলায় এইরকম ডিসি আমাদের দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগেকার ডিসিরা স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করতো, এখন আবার নতুন করে কিছু কিছু ডিসি চিন্তা করছে আগামীতে কারা ক্ষমতায় আসবে তলে তলে তাদের দালালি করা শুরু করছে। কতক্ষণ না? আমরা বলতে চাই না আপনারা সরকারের কর্মচারী, কোনো দলের দালালি করবেন না, দেশের পক্ষে কাজ করবেন, রাষ্ট্রের পক্ষে কাজ করবেন, দেশের জনগণ আপনাদের শ্রদ্ধা করবে। আর যদি আগের মতোই দালালিতে ফিরে যান, আবারও জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে, দেশের মধ্যে থাকতে পারবেন না, বৌছল নিয়ে আপনাদের পালাতে হবে। সুতরাং আমরা বলতে চাই এই যে ডিসি সাহেব সিলেটে যিনি নিয়োগ হয়েছেন সরোয়ার সাহেবকে অনেক আগে আরো সম্মানিত করা দরকার ছিল, কিন্তু তা না করে এতদিন তাকে রাখা হয়েছিল সাইটে, নতুন করে আনা হয়েছে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই এইরকম নেই পরায়ণ সৎ যোগ্য সাহসী ব্যক্তি
ব্যক্তিদেরকে ডিসির দায়িত্ব দেন, ভালো ভালো জায়গায় বসান, সচিব বানান, এদের অধীনেই যদি নির্বাচন হয়, সঠিক নির্বাচন হবে, এই দেশে অন্যায় বন্ধ হবে, জুলুম বন্ধ হবে। আর আমরা যদি যোগ্য ব্যক্তিদের না বসাই, বিপদ আসবে। সুতরাং আমরা বলতে চাচ্ছিলাম, এই দুনিয়ায় যে ভালো কাজ করবে, একটা পাথরও যদি কেউ অন্যায় ভাবে চুরি করে আত্মসাৎ করে, তারও জবাব দিতে হবে কার কাছে? আপনি যদি 1 টাকার সুদ খান, তারও হিসাব দিতে হবে কার কাছে? আপনি যদি আপনার ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকান, তার হিসাব দিতে হবে কার কাছে? আপনি ধান বিক্রি করতে গিয়ে যদি বিন্দু পরিমাণ ধানও কম দেন, 2 বস্তা 2 মনের বস্তা, হাফ কেজি করে ধান কম দিয়েছেন, হাজি সাহেব মাথার টুপি, যে ধান কিনছে ও আর মাপ দিচ্ছে না, চিন্তা করতেছে হাজি সাহেব এ তো মাপে কম দেওয়ার কথাই না, আল্লাহর ওলি, অথচ দেখা যাচ্ছে অলির মধ্যে ভেজাল বেশি। কথা কন না গা? ওই হাসরের ময়দানে দাড়ি টুপি দিয়ে, যুব্য দিয়ে, হাজি ডিগ্রি দিয়ে পার পাবেন না। যদি হক নষ্ট করা হয়, তারও জবাব দিতে হবে কার কাছে? সুতরাং সাবধান, এই দুনিয়ায় আপনি যার্রা পরিমাণ ভালো কাজ করেন, তার আপনি প্রতিদান হাসরে পাবেন। আবার যার্রা পরিমাণ মন্দ কাজ করেন, তারও জবাব দিতে হবে কার কাছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছিলাম, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন আরজি করলেন, আল্লাহ আমি হাসরের ময়দানের দাড়িপাল্লা মিজান দেখতে চাই, যেই মিজান দিয়ে আপনি নেকি বদি ওজন করবেন, মানুষদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে ফেলবেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। কিন্তু দাউদ আলাইহিস সালাম মিজান দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেল, এত বড় মিজানের ভেতরে কেমন করে আমল দিয়ে ভরানো যাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদ, এই দুনিয়ার ভেতরে আমি প্রত্যেকটা নবী রাসূলের জামানায় এমন এমন কিছু আমলের শিক্ষা দেব, এমন এমন আমলের কথা বলবো, যে আমলগুলো করলে ওই দাড়ি পাল্লার মিজানগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কথাটা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। এই দুনিয়ার মধ্যে কি এমন আমল আছে যে আমল করলে আমাদের আমলের পাল্লাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা ভরে দেবেন, আমল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। একজন সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম সৌভাগ্য হয়েছিলেন, তিনি হাসরের ময়দানে যেই মিজান দিয়ে আল্লাহ তাআলা হিসাব করবেন, ওই মিজানটা তিনি দেখতে পেরেছিলেন। এই মিজানটা কোন আমল আছে যেই আমল দিয়ে মিজানটা নেকিতে ভরপুর করতে পারি? রাসূল ডাকতে বলে, সাহাবীরা, এই দুনিয়ার ভেতরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে আল্লাহ যেই বিধানগুলোকে ফরজ করে দিয়েছে, এই ফরজগুলো বিধানগুলো যদি তোমরা পালন করে চলো, এই ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য একটা খেজুরও যদি কোনো অভাবী ব্যক্তিকে দান করে দাও, একটা খেজুর যদি গরিব দুঃখীকে খাবারের ব্যবস্থা করে দিতে পারো, এই একটা খেজুর দানের ওসিলা করে হলেও আল্লাহ ওই হাসরের ময়দানে ওই মিজানের পাল্লাটা তোমাদের নেকিতে পরিপূর্ণ করে দিতে পারে। আপনি ছোট্ট একটা খেজুরও যদি একটা অসহায় ক্ষুধার্ত মানুষকে দেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পাল্লা ভাড়ায় দিতে পারে। তবে শর্ত আগে লাগবে ঈমান এবং ফরজ বিধানগুলো আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে।